নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি ভোর 3টে থেকে। আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, তাই 3:10 দেখাচ্ছে দেখুন। আচ্ছা, আজকে হচ্ছে জিতিয়া পূজা। এটা একটা নন বেঙ্গলিদের পুজো, বা সবাই করে, কি করে আমি জানি না, বাট এটা আমার মায়ের বাপের বাড়ি আর কি, আমার মা করে, আমার মা বোনেরা সবাই করে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য করা হয়। তো এই পুজোটা সকালবেলা উঠে যেরকম করবা চৌথে হয় সেই টাইপেরই, কিন্তু এখানে একটা রুলস আছে। নিয়মটা হচ্ছে যে সকালবেলার দিকে এটা হচ্ছে নিনুয়া গাছের পাতা, এই পাতার মধ্যে একটুখানি ভাত, তারপর একটু তরকারি, একটু পরোটা, একটু মিষ্টি, একটু দই, যে যা রেখে এটা সকালবেলা একদম ওই ভোর 3টে নাগাদ বাইরে মাচার উপর রেখে আসতে হয়, আর একটুখানি জল দিয়ে আসতে হয়। তারপর একটুখানি খাবার পর সারাদিন নির্জলা উপবাস। পরের দিন আবার পুজো, যখন অষ্টমী প্রহর শেষ হবে তার পরের দিন পুজো করে 5খানা গোটা ছোলা, মটর আর হচ্ছে পুষ্কলাই, এই তিনটে জিনিস 5টা খেয়ে উপবাস ভাঙতে হয়। তো আজকে আমার 3:10 এই যে দেখালাম। ব্রাশ করে আমি রেডি হয়ে গেছি, মুখ হাত পা ধুয়ে সব রেডি। খাবারগুলো রেডি করে নিয়ে হাজব্যান্ডকে তুললাম, কারণ অত ভোরবেলা সকাল 3টে বুঝতেই পারছেন বাইরে বেরোতে একটু ভয় করে, আর অত উঁচুতে আমার হাতও যাবে না। তো হাজব্যান্ডকে একটু ডেকে নিয়ে এলাম ঘুম থেকে তুলে। তো ওকে চেয়ার দিলাম, ওকে বলে দিলাম এরকমভাবে রাখতে হবে, ও রেখে দিল পাতাটা সমেত। তারপর আমি উঠে জলটা দিয়ে দেবো, শুধু চেয়ারের ওপরে উঠে আমি একটু জলটা দিয়ে দেবো। তো সেটাই করছি। এই যে আমার হাজব্যান্ড নেমে পড়ছে, এবার আমি উঠে একটু জলটা দিই। এই যে আমি দিয়ে চলে এসেছি, কিন্তু সকাল সকাল তো অত কিছু খাওয়া যায় না। তো একটুখানি একটু দেখুন মাছ রেখেছি। এই পুজোতে মাছ হচ্ছে পুঁটি মাছ ম্যান্ডেটারি, এটা দিতেও হয়, এটা খেতেও হয়। সকালবেলা এটা একটু খেয়ে নিতে হয়। তো ওইটুকখানি ভেঙে রেখেছিলাম, জাস্ট একটুখানি মুখটা এঁঠো করে নেওয়ার মতো, ওটা করে নিলাম। তারপর একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে গেলাম। আপনাদের টাইমটাও তখন দেখিয়েছিলাম 4:10, মানে 1 ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করে নিতে হয়। 1 ঘন্টা মানে 4টের মধ্যে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হয়, কাক আওয়াজ দেওয়ার আগে। তারপর একটু রেস্ট নিয়ে ছেলেকে নিয়ে চললাম স্কুলের পথে। আপনাদের তো আগেই বলেছিলাম ছেলের পরীক্ষা চলছে, আর বেরোনোর সাথে সাথে মুষলধারে বৃষ্টি। উপায় না দেখে বাধ্য হয়ে একটা ট্যাক্সি করতে বাধ্য হলাম। এখন ট্যাক্সি করে যাচ্ছি, ছেলেকে দেখুন বৃষ্টি পড়ছে, ছেলেকে নিয়ে স্কুলে দিতে। তো এই স্কুলে যাচ্ছি। ছেলেকে স্কুলে দিয়ে তো এলাম, কিন্তু অন্যান্য দিন বসে থাকি, যেহেতু 7টার থেকে ক্লাস আর 9টার সময় ছুটি হয়ে যায়, এক্সাম চলছে। কিন্তু এত বৃষ্টি পড়ছে আর দাঁড়ানোর কোথাও জায়গা নেই বা বসারও জায়গা নেই। আর এমনি তো উপোস করে আছি সারাদিন, তাই আর শরীরটা দিল না। আর সেই রাত্রিবেলা যেহেতু সকালবেলা উঠতে হবে, তাই ওই চিন্তা রাত্রিও ঠিক করে ঘুম হয়নি। তো বৃষ্টিও পড়ছে, দেখতেই পাচ্ছেন চারদিকে ভেজা, সেই জন্য বাধ্য হয়ে কী করলাম, চলে এলাম ঘরে এসে কমসে কম একটুখানি আধা ঘন্টা রেস্ট নেওয়া যাবে। তা এইভাবে বাসে করে চলে এলাম, রেস্ট নিয়ে আবার চলে গেছিলাম 8:30 নাগাদ ছেলেকে আনতে। এই ছেলেকে নিয়ে আসছি, আর ছেলে সেই নানা রকম কথাবার্তা এইগুলো শুনতে শুনতে এলাম। এসে ঘরের মধ্যে একটু রেস্ট নিলাম, তার মাঝখানে 1-2বার একটুখানি বেরিয়েছিলাম এই সন্ধ্যের দিকে। এখন প্রায় ধরুন ওই 4টে বাজে। চান টান করে ফ্রেশ হয়ে ছেলেদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ফ্রেশ হয়ে চললাম বাপের বাড়ি। আপনাকে প্রথমেই বলেছি যে এই পুজোটা আমার বাবার বাড়ির পুজো। তো যেহেতু আমার 2টো ছেলে সন্তান আছে, তো এই পুজোটা হচ্ছে সন্তানের মঙ্গল কামনার জন্য মায়েরা করে, যাতে বাচ্চাদের কোনো বাধা বিপত্তি না আসে, এইসব বলে আর কি, জানি না আমি। তো বিশ্বাস ঠাকুরের ওপর, ঈশ্বরের ওপর বিশ্বাস, এই বিশ্বাসে উপবাসটা করা, যাতে আমি তো মা, আমার যাতে সন্তানদের মঙ্গল হোক, এই ভাবনা চিন্তা করে উপবাস রাখা।
তো বাপের বাড়িতে গেলাম। আর তার এই বছরই আমি প্রথম এই জিতিয়া পুজোটা তুলেছি আর কি। তো নিয়ম টিয়ম কিছুই জানি না কীভাবে পুজো করতে হয়। আর এই বছর নাকি সন্ধ্যা 6টার মধ্যেই অষ্টমী শেষ হয়ে যাবে। তো ওই তাড়াতাড়ি করে 4টের সময় ঘর থেকে বেরিয়ে গেছি। এই যে দেখুন বাপের বাড়িতে পৌঁছেও গেলাম। আর এসে দেখুন মা অলরেডি মানে পুজোর জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছে। আর মা চিৎকারও করছে, হ্যাঁ এটা টাইমিং এই সেই বলছে। তো আমিও বললাম যে বাচ্চা দুটোকে তো রেখে আসতে হয়, তো এই সব আর কি। আর তার মাঝখানে বাবার সাথেও কিছু কথা চলছে যে বাবার রিপোর্ট, সেই আপনাদের বলেছিলাম না বাবার টেস্ট করাতেই গেছি, দেখিয়েছিলাম সমস্ত। তো সেই রিপোর্টগুলো নিয়ে এসছে। তো ডাক্তারের কাছে এখনও যাওয়া হয়নি, রিপোর্টগুলো তো নিয়ে এসছে, সেটাও দেখিয়েছি আপনাদের। তো ডাক্তারের কাছে যাওয়া হয়নি, কিন্তু রিপোর্টগুলো নিজেরাও তো একটু আধটু, আমরা তো আর ডাক্তার না, কিন্তু একটু আধটু পড়ে এইসব বোঝা যায়। তো সেটাতেই বাবাকে বললাম যে তোমার অনেকটা কিওর হয়েছে, সুস্থ হয়েছে দেখে মনে হচ্ছে। অপারেশন নাও হলেও ভালো হয়, না হলেও ভালো হয় আর কি, যদি না হয় তো ভালো, জানি না। এইসব নিয়েও ডিসকাস হচ্ছিল। তারপর লেট করে গেছি। আর তারপর মা এদিকে নিজের মতো করে পুজো গুছাচ্ছে। আর আমি প্রথমবার, আমি জানি না, মা তাই আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে মানে ঘট সাজাতে হয়, কীভাবে সিঁদুর পরাতে হয় ঘটে, কী সব, তারপর কীরকমভাবে ফল টল সাজাতে হয়, এইসব বলে বলে মা দিচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি। মা দেখাচ্ছে যে এইটাকে এরকমভাবে চাপিয়ে দিবি এইসব। আর তারপর পুজো জোগাড়যন্ত্র করে আমরা মা মেয়েতে মিলে পুজোতে বসবো। আমি মায়ের পাশে বসে বসে দেখছি। এই যে মা আমাকে দেখাচ্ছে, দেখ এই বছর তুই এটা দিয়ে করেছিস, পরের বছর তোর ছেলের জন্য এরকম একটা, এটা একটা জিতিয়া, একটা গলার মধ্যে একটা থাকে, পরতে হয়, আর এটা চাপাতেও হয়। তো এটার মধ্যে একটা সোনার সূর্য আর রূপোর একটা চাঁদ বানাতে হয়। মা সেটাই আমাকে দেখালো যে দেখ এরকমভাবে এই দুটো বানিয়ে নেবে তো ছেলেদের জন্য। তো আমি মাকে বললাম যে হ্যাঁ তুমি তো আমার ছেলেদের জন্য চাঁদ দিয়েছো, তো আমি দেখছি কী করি। তো এইসব বলছি। আর পুজোটাও চলছে, এর মাঝখানে রেডি হয়ে গেছে। তো এখন তো জানেনই মোবাইলের যুগ। তো মা বলছে যে পুজো হয়ে যাওয়ার পর এখানে 5খানা ব্রতকথা শুনতে হয়, 5খানা ব্রতকথার গল্প শুনতে হয়। তো যেহেতু মোবাইলের যুগ, আগেই আপনাদের সাথে বললাম, তো সেই জন্য মা বলছে তাহলে এক কাজ কর, ফোনের মধ্যেই ব্রতকথা লাগিয়ে দে 5খানা ব্রতকথা, তাহলে আমরা শুনে নেব। তো এই পুজো টুজো করে এবার বাবা করো, বাবা ক্যামেরাটা से पकड़ो। नीचे में तो भाज करके आप ही रख हो जाए। কথা বলতে না থেকে ঠিক আছে। ঠিক আছে पूजा कर ली तब करती कोई तो जितिया सामने पड़ा हुआ है, वो क्या है, वो जो कहानी जितिया की कथा। भूत से टीवी तो बंद कर ना बाबा। काज करे ना, काज के गांव में को जा जाता नेट के सब खत्म कर दीजिए चुनो को बेटी। नेट ना आते नहीं नौमी तिथि लगने पर पारण करनी है। इस व्रत के दौरान कथाएं सुनी जाती हैं। वो इस प्रकार है, तो सुनते हैं जीवित पुत्रिका व्रत की सुखिया और दुखिया की कहानी। इस कथा के अनुसार 2 बहनें थी, एक का नाम था सुखिया और दूसरी का नाम था दुखिया। दोनों के नाम की तरह ही इन दोनों का
का भाग्य भी था। ऐसा ही था कि सुखिया अमीर थी और हमेशा सुखी रहा करती थी, और दुखिया नाम के मुताबिक गरीब थी और वो बहुत दुखी रहती थी, और वो खाना दुखिया को दे दिया करती। দেখতেই পাচ্ছেন এবার আমাদের পুজো শেষ হয়ে গেছে, শঙ্খের আওয়াজ, শঙ্খ বাজিয়ে দিয়েছে মা। তো পুজো শেষ, এবার আমিও চলে যাব আমার ঘরের উদ্দেশ্যে। আর বাইরে প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই যে প্রণাম করে প্রথমে মা একটু ভালো করে প্রণাম করে নেবে, তারপর আমিও প্রণাম করে বাড়ির দিকে রওনা দেব। इधर देखना, পুজোর জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে না? এখানে দেখতে পাচ্ছেন দুখানা ঘট আছে, একটা ঘট হচ্ছে মায়ের, বড় ঘরটা মায়ের, আর ছোট ঘরটা হচ্ছে আমার। ছোট ঘরটা আমি বললাম না আপনাদের কিছুক্ষণ আগে যে আমি গেছিলাম, বাইরে বেরিয়েছিলাম হচ্ছে শিয়ালদায় গিয়ে আমি একটা ঘট কিনে নিয়ে এসেছি। আর এমনিতেও আপনারা এটাও জানেন যে আমি প্রতি সোমবার বাবার উপোস করি, বাবার মাথায় জল ঢালতে যাই। তো আমার এমনিতেও একটা তামার ঘটের খুব দরকার ছিল। তো যে ঘটগুলো দিয়ে আপনারা দেখেছেন জল ঢালছি বা ব্যবহার করছি, সেটা সবই আমার পাশের বাড়ির একটা আন্টি আছে, তার কাছ থেকে চেয়ে নিয়ে যেতাম, জল ভরে গিয়ে ঢেলে বাবার মাথায় আবার এসে ঘরটাকে রিটার্ন করে দিতে হতো। তো ভাবছিলাম যে একটা ঘট কিনবো, তো ভাবলাম যে আজকের দিনের থেকে তো আর ভালো দিন হয় না, আজকে নতুন ঘটটা কিনে প্রথমে ঘটের মধ্যে পুজো করে দিই, তারপর থেকে সোমবার থেকে আমি আমার ছেলেদের পুজো করতে বাবার মাথায় জল ঢালতে যাবো। তো পুজো হয়ে গেছে কমপ্লিট, আপনাদের বললাম যে আমি আমার ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে একটু এটিএম গেছিলাম টাকা তুলতে। এটিএমটা তো খারাপ, জাস্ট আমার বাপের বাড়ি অপোজিট পাড়ায়। এত বৃষ্টি এটিএমে ঢুকতে যে আমি পুরো ওখানে আটকে গেছি, পাক্কা আধা ঘন্টা আমি এটিএমের মধ্যে দাঁড়িয়েছিলাম, বেরোতেই পারছি না। তারপর আর আমি যাওয়ার সময় কোনো ছাতাও নিয়ে যাইনি। তো আবার কোনো রকম করে ওই এটিএম থেকে দৌড়াতে বাবার কাছ থেকে ছাতা নিয়ে ঘরে চলে গেছিলাম। ঘরে সব কাজকর্ম করে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা চান টান করে রেডি হয়ে 2 ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে এলাম। বাপের বাড়ি এসে উপোসটা ভাঙলাম, পুজো টুজো করে নিলাম। মায়ের আজকে লক্ষ্মীবার, মা পুজো করছে। আচ্ছা বন্ধুরা, আজকে তাহলে আসি, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আর ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক। আজ তাহলে আসি, সি ইউ।